মাম্মা, ব্যথা কোথায়? ব্যথা ব্যথা এভাবে একটার পর একটা বিপদ যে চোখের সামনে চলে আসবে বুঝতেই পারিনি। তো দিস ইজ রিমা, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ব্লগটা আমি গতকাল সন্ধ্যা থেকেই শুরু করছিলাম। তো গতকালকে অফিস থেকে আসার সময় অনেকগুলো শাকের আটি নিয়ে আসছে। মানে আমি এত শাকসবজি খেতে পছন্দ করি, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়েও পছন্দ করে। তো এই জন্য প্রত্যেকবার আসার সময় ফ্রেশ শাকসবজি পেলে এভাবেই নিয়ে আসে। তার সাথে হচ্ছে কিছু বাজারও করে আনছিল। এখানে ছিল লাউ শাক, তারপর হচ্ছে পুঁই শাক, অনেক মজা লাগে আসলে মরিচ চাটনি করে খেতে। তারপর এখানে কিছু আলু নিয়ে আসছে। আলুগুলো তো মানে আলু তো এখন অনেক দাম কম, যার কারণে 100 টাকায় 3-4 কেজি আলু পাওয়া যায়। তারপর এখানে হচ্ছে কিছু টমেটো নিয়ে আসছে, একটা ফুলকপি, বড় সাইজের ফুলকপি নিয়ে আসছে, কিছু শসা নিয়ে আসছে, আর এগুলো সবজি আছে। তো যেগুলো শেষ হয়ে গেছিলো এগুলোই নিয়ে আসছে আর কি। যেহেতু রোজা, অফিস থেকে তাড়াতাড়ি চলে এসে হচ্ছে একটু ভাত টাত খেয়ে একটু রেস্ট নিছে। রেস্ট নেওয়ার পর মেয়েকে নিয়ে একটু বাইরে বের হয়েছে, আর কারেন্ট বিল ঢুকাতে হবে, যার কারণে একটু মেয়েকে নিয়ে বের হয়েছে। মেয়ে তো অনেক কান্নাকাটি শুরু করে দিছে, কারণ দোকানে নিয়ে গেছে এই যে কিছু চিপস আর জুস কিনে দিছে। ওকে ওই যে কিন্ডার জল আছে না, কিন্ডার জলটা কিনে দেয় নাই, যার কারণে এত কান্নাকাটি করতেছে আর কি। তো আর কিছু হচ্ছে ডিম নিয়ে আসছে, ডিম শেষ হয়ে গেছিল গা, ওকে এগুলো কিনে দিয়ে দোকান থেকে একটু ঘুরাই এনে আবার ওর বাবা নিচে চলে গেছে, কারণ কারেন্ট বিল ঢুকাতে হচ্ছে নিচে। তো এই জন্য ওকে কেন নিয়ে যায় না, এই জন্য কান্নাকাটি আবার শুরু করে দিছে। এখন ওকে একটু আমি শান্ত করার চেষ্টা করতেছি যে এটার নাম কি বলো, এটার নাম কি বলো। এই যে এটার নাম জানে, জুস চিপস এগুলোর নাম তো বাচ্চারা অবশ্যই অবশ্যই জানবে, সেটা তো কোনো কিছুই না। আসলে ওকে মাঝে মধ্যে একটু ঘোরাতে নিয়ে গেলে, এখানে কাছেই দোকান, মানে বিল্ডিংয়ের নিচেই দোকান, যার কারণে দোকান দেখলেই মানে এত কান্নাকাটি করে দোকানে যাওয়ার জন্য। তো ছোট বাচ্চা কোনো কিছুতেই সামলাতে পারি না। মানে আমার মেয়েটা ইউটিউব দেখে দেখে মানে এত কিছুর নাম জেনে ফেলছে, কি আর বলবো। চিপস এগুলো তো আমিও খাই না, যার কারণে ওর নাম জানার কথাও না। ওই যে ইউটিউব দেখে দেখে এত কিছুর নাম যে জেনে গেছে, এত কিছু যে চিনে ফেলছে, ওইটা আর কি বলবো। তো ওকে একটু শান্ত করাই, ওর বাবা এখনও আসে নাই, একটু শান্ত করাই এখন আমি এখানে ডিমগুলো একটু গুছাই নিচ্ছিলাম। আমি গুছাতে গুছাতে এদিকে আমার হাজব্যান্ডও চলে আসছে, ওই যে কানপিল ঢুকাইয়ে। তারপর আমার হাজব্যান্ড আমাকে বলতেছে তুমি ও না দেখে মতো চিপসটা খেয়ে ফেলো, কারণ ওই যে ছোটো বাচ্চার চিপস এগুলো খেলে ভাতের ইয়াটা নষ্ট হয়ে যায়। তো যার কারণে লুকে লুকে কিছুটা খেয়ে ফেলতেই হবে আমার থেকে। তারপর হচ্ছে এখানে যে শাকের আটিগুলো আনছিল, শাকগুলো কাটতে বসছিলাম। শাক কাটতে দেখি এখানে একটা পাতার মধ্যে বিষাক্ত পোকা, এটা মনে হয় চেয়ারা, কত বড় দেখছেন। এই জন্য আমি শাকটা কাটলে এভাবে পরিষ্কার করে কেটে কুটে তারপর আমি ফ্রিজে পলিথিন করে এভাবে রেখে দিই। কারণ হচ্ছে শাক আনলে মানে শাকের পুরা আটিটা ফ্রিজে রাখলেই মানে ক্ষতি হয়, অন্য জিনিসেরও ক্ষতি হয়। দেখছেন কত বড় একটা পোকা পাইছি। তো এই জন্য শাকগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো এদিকে আমার শাকটা কাটা হয়ে গেছে, এখন আমি রাতের জন্য রান্না বসাই দিব। এদিকে তো আমি আবার চলে গেছি এদিকে বাবা মেয়ে কী করতেছে দেখার জন্য। দেখতেছে যে ওর বাবা তো এই যে অ্যাকুরিয়াম নিয়ে থাকবেই, প্রতি শুক্রবারে পুরাটা দিন চলে যায় অ্যাকুরিয়াম পরিষ্কার করতে করতে। তো যাই হোক, এদিকে তো ওরা খেলতেছে। তো খেলতে খেলতে হঠাৎ হচ্ছে আমি তো রান্না করেছিলাম, ওর বাবা তারপর ওর সাথে খেলা করার পর কতক্ষণ পরে হচ্ছে অফিসে কাজে বসে গেছে। তারপর ও মানে খেলতেছে যে দরজার ভিতরে 2টা আঙ্গুল ঢুকাই দিয়েছে, কীভাবে চাপ খাইছে। খাওয়ার পর 2টা আঙ্গুলে পুরা মানে চামড়া উঠে গেছে, আর একটু হলে পুরো আঙ্গুলটাই চলে যেত। ভগবানে আসলে বাঁচাইছে বড় একটা বিপদ থেকে। তো এই পরদিন সকালে আমি রান্নাঘরে গেছি, কাপটা মানে র্যাকের মধ্যে ছিল, কাঁচা দিয়ে একটু হাত লাগছে, আর মানে পুরা কাপটা পরে পুরা ভেঙে গেছে। আর তো হলো আমার পায়ে পড়তো, মানে একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। তো যাই হোক, আজকে সকালে নুডলস বানাইছিলাম। সকালে নাস্তা টাস্তা করে এখন আমি হচ্ছে রান্নাঘরে চলে আসি দুপুরে রান্না করার জন্য। তো মেয়েকে তো একটা মোবাইল আরেকটা দিয়ে ওকে কার্টুন দেখতে বসাই দিয়েছি। মানে কার্টুন দেখলে চোখের সমস্যা হলেও কি হবে, মানে অন্ততপক্ষে একটা নিশ্চিন্তা থাকে যে না মেয়ে তো শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। কিন্তু এদিকে আমি যদি রান্না করি বা ও কোনো কিছু দিয়ে খেলতেছে, তখন আরও চিন্তা আরও বেড়ে যায়। কারণ কোনটা দিয়ে কখন যে কী হয়ে যায় এখন মাথার মধ্যে শুধু ঘুরপাক এটাই খায়। তো এই ওকে মোবাইলটা দিয়েও কার্টুন দেখতেছে, এদিকে আমি দুপুরে রান্নাটা করে ফেলতেছি নিশ্চিন্তে। আজকে আর কোনো তরকারি রান্না করব না, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।